হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় শিক্ষার প্রকৃতি ও পরিধি। শিক্ষার প্রকৃতি। শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে। তাই শিক্ষার প্রকৃতি হলো ব্যাপক, যা শিক্ষার্থীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষার ধারণা ও সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। শিক্ষাবিদগণের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষার ধারণাকে ব্যাখ্যা করলে শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পরিলক্ষিত হয়ে থাকে। এটি হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এবং সেই অনুযায়ী শিক্ষার প্রকৃতি নির্ধারণ হয়ে থাকে। যে সমস্ত দিক থেকে শিক্ষার প্রকৃতি পরিলক্ষিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি অবিচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়া জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংঘটিত হয়। শিক্ষার লক্ষ্য হলো শিশু বা ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন। এই বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে, তাই শিক্ষাও সারা জীবনব্যাপী সংগঠিত হয়। অর্থাৎ শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে। সেক্ষেত্রে বিকাশের পাশাপাশি শিক্ষাও সারা জীবন ব্যাপী চলতে থাকে। শিক্ষা হলো পরিকল্পিত ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শিক্ষা হলো একটি সচেতন, পরিকল্পিত ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে সমগ্র শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রক্রিয়াটি পরিচালিত হয়ে থাকে। এই কারণেই শিক্ষাকে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া বলা হয়ে থাকে। আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটি কাজের পেছনে যেমন পরিকল্পনা এবং উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে শিক্ষারও একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনা থাকে, যার উপর ভিত্তি করে শিক্ষার রূপরেখাটি গড়ে ওঠে। অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষা সর্বদা প্রত্যেকটি শিক্ষার্থীকে তার বিভিন্ন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সাহায্য করে থাকে। যে সকল পরিবেশের মধ্য দিয়ে শিক্ষা প্রক্রিয়াটি সংগঠিত হয় সেগুলি হলো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও প্রাক্ষবিক পরিবেশ। এই তিনটি পরিবেশের সার্থক অভিযোজনের মধ্য দিয়েই শিক্ষা প্রক্রিয়াটি সংগঠিত হয়ে থাকে। শিক্ষা হলো বিকাশের প্রক্রিয়া। শিক্ষা হলো একটি বিকাশের প্রক্রিয়া। শিক্ষার মূলে রয়েছে ব্যক্তি ও সমাজ। তাই শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি ও সমাজের উন্নয়ন বা বিকাশ। শিশু বা ব্যক্তির বিকাশ বলতে বোঝায় তার সার্বিক উন্নয়ন, অর্থাৎ দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, নৈতিক, নান্দনিক চেতনার বিকাশ। আর এই বিকাশ সারা জীবনব্যাপী চলতে থাকে। শিক্ষা হলো ধারাবাহিক প্রক্রিয়া। কতগুলি বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে শিক্ষাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সেগুলি হলো অভিজ্ঞতার বিকাশমুখিতা, জীবনব্যাপী প্রক্রিয়া ইত্যাদি। এগুলো সর্বদাই ধারাবাহিকভাবে সংগঠিত হয় বা ধারাবাহিক নিয়মেই সংগঠিত হয়। অভিজ্ঞতার পুনর্গঠন। শিক্ষা হলো নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া। শিক্ষার্থীর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পরিবেশে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নানা ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে। শিক্ষার্থী জীবন পথ পরিক্রমায় যত এগিয়ে যেতে থাকে ততই জীবন পরিবেশে, পরিস্থিতি ও জীবনে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়। এই নতুন সমস্যার সমাধানের জন্যই অভিজ্ঞতার সংগঠনটিকে পুনর্গঠন করতে হয়। এখানে বলা হয়েছে প্রতিটি শিশু বা ব্যক্তি তার জীবনে চলার পথে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে। প্রথাগত, অপ্রথাগত বা প্রথা বহির্ভূত যে কোনো উপায়েই অর্জিত যে শিক্ষা বা জ্ঞান তা বাস্তব জীবনে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। গণতান্ত্রিক চেতনার বিকাশ। শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে গণতান্ত্রিক তথা স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, সৌভ্রাতৃত্ব ইত্যাদি সম্পর্কে যথাযথভাবে সচেতন করে তোলে। ফলস্বরূপ শিশু আদর্শ নাগরিকে পরিণত হয়। আমরা সাধারণত গণতন্ত্র বলতে শুধুমাত্র ভোটাধিকার বা ভোট দানকে বুঝে থাকি, কিন্তু গণতন্ত্র হলো জনগণের শাসন, যেখানে স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, সৌভ্রাতৃত্ব ইত্যাদি বিষয়গুলি থাকে। শিক্ষার বৈশিষ্ট্য বা প্রকৃতির মধ্যে রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে। তাত্ত্বিক ও ব্যবহারিক। শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আধুনিক শিক্ষা ব্যবস্থা
ব্যবহারিক প্রকৃতির হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা সম্ভব খুব সহজেই। শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলির প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীকে সমাজ উপযোগী করে গড়ে তোলা হয়ে থাকে। শিক্ষা শুধুমাত্র কিছু তত্ত্বগত বা পুঁথিগত জ্ঞান প্রদান করে থাকে এমন নয়। প্রত্যেকটি শিক্ষার্থীকে বৃত্তিমূলক ও ব্যবহারিক শিক্ষাও প্রদান করে থাকে, যার মাধ্যমে সে ভবিষ্যতে সমাজের উৎপাদনমুখী উপযোগী হয়ে উঠবে। এছাড়াও সামাজিক প্রক্রিয়া, মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, অভিজ্ঞতার সমন্বয়, রক্ষণশীল ও সংস্কারমুখী, সামাজিকমুখী ও ব্যক্তিমুখী প্রক্রিয়া, অভিযোজন প্রক্রিয়া, দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া, শিক্ষা হলো নিয়ন্ত্রিত বিকাশ, এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে পেয়ে যাবে। শিক্ষার পরিধি। মানব শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা লাভ করে থাকে। তাই শিক্ষা ও জীবন সমার্থক বা একে অপরের পরিপূরক। শিশু তার সমস্ত জীবন ধরে বিচিত্র অভিজ্ঞতার সঞ্চয় করে। তাই শিক্ষার পরিধি বা বিষয়বস্তুর সীমা নির্ণয় করা খুবই কঠিন। তবে আধুনিক শিক্ষার অন্তর্ভুক্ত যে সকল বিষয়গুলি আমরা দেখতে পাই তা সংক্ষেপে নিচে আলোচনা করা হলো। দর্শনশাস্ত্র। দর্শনকে প্রতিটি সমাজবিজ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে দর্শনের অবদান সত্যি অনস্বীকার্য। শিক্ষার তত্ত্ব, পরিকল্পনা গঠন, বিভিন্ন দার্শনিক মতবাদের প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ প্রতিটি দার্শনিক ভিত্তিতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি প্রভৃতি নির্ধারণ করা হয়ে থাকে। দর্শন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষাবিজ্ঞানকে সমৃদ্ধ করে থাকে। দর্শনের প্রতিটি দৃষ্টিভঙ্গি শিক্ষাবিজ্ঞানকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করে। মনোবিজ্ঞান। মানুষের বিভিন্ন আচার আচরণ সম্পর্কে মনোবিজ্ঞান যেসব শিক্ষা গ্রহণ করেছে তা শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশদান করে থাকে মনোবিজ্ঞান। এর ফলে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি হয়েছে ব্যাপকতর। শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুতে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি না থাকলে শিক্ষার সার্থকতা কোনোদিনও সম্ভব হতো না। সমাজবিদ্যা। শিশুকে কিভাবে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তার শিখন ব্যবস্থা কি হবে সে ব্যাপারে সুস্পষ্ট ধারণার ইঙ্গিত দিয়ে থাকে বা দেয় সমাজবিদ্যা। বাস্তবে শিক্ষাবিজ্ঞান সমাজবিদ্যার সাহায্যের ওপর অনেকটা নির্ভরশীল। রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান ছাড়া তো শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি মূল্যায়ন সম্ভব নয়। অথচ শিক্ষা ব্যবস্থার একটি আবশ্যিক কাজ হলো শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ ও মূল্যায়ন করা। তাই রাশিবিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য তার চর্চা করা শিক্ষা বিজ্ঞানের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। শরীরের ন্যায় মনের সুস্থতা, অসুস্থতার চিকিৎসা, তার প্রতিকার ইত্যাদি বিষয় সম্পর্কে যথার্থ ধারণা লাভে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সাহায্য করে থাকে। অর্থাৎ শিক্ষার্থীদের নানাবিধ মানসিক সমস্যার সমাধান কিভাবে করা যায়, শিক্ষাবিজ্ঞান এই বিষয়টি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাছ থেকে সাহায্য নিয়ে থাকে। প্রযুক্তি বিজ্ঞান। বর্তমান আধুনিক যুগ প্রযুক্তি নির্ভর। শিক্ষাক্ষেত্রেও প্রযুক্তির অনুপ্রবেশ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তাই প্রযুক্তিবিদ্যার সাহায্য ছাড়া আধুনিক শিক্ষার কার্যক্রম কোনোভাবেই সুসম্পন্ন করা সম্ভব নয়। প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষাকে আরও বেশি শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। শরীরবিজ্ঞান। শিক্ষার একটি অন্যতম লক্ষ্য শিক্ষার্থীর দৈহিক বা শারীরিক বিকাশে সাহায্য করা, কারণ শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া। শরীরবিজ্ঞানও শিক্ষার পরিধির অন্তর্গত, এই কারণেই যে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, ইন্দ্রিয়, ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে তথ্যের অভাবে শিক্ষার উদ্দেশ্য অর্জন বাধাপ্রাপ্ত হতে পারে। শিক্ষার উদ্দেশ্য শিশুর সর্বাঙ্গীন বিকাশ। এখানে দৈহিক বিকাশ যদি সঠিকভাবে সংগঠিত না হয় তাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে। তাই শিক্ষাবিজ্ঞানে শরীর বিজ্ঞানের বিভিন্ন আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও শিক্ষার আরও পরিধিগত বিষয়গুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।